হ্যালো। তো আজকে আমি সকালে আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমার ছেলের। তো আমি চেষ্টা করি ছেলেকে যতদূর বেশি সবজি খাওয়ানো যায় যত বেশি আর কি। আজকে সেরকমই সব রকম সবজি, ঘরে যা যা সবজি ছিল। তো ওর একটু সর্দি মতো লেগেছে, জ্বর এসেছিলো কাল। তো আজকে জন্য চেষ্টা করছি অল্প করে বানাতে, জানি না খাবে কি না এটুকুই। তো ওই সব রকম সবজি দিয়ে প্রথমে তেলে জিরে ফোড়ন দিয়ে সব রকম সবজি রেখে হালকা ভেজে নুন হলুদ দিয়ে তারপরে হচ্ছে একটু ওটস দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচের একটু বেশি। তো এবার নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে তারপর এটা আমি একটু যখন কড়াইতে একটু লেগে লেগে যাবে তখন ওটার ভিতর জল দিয়ে দিতে হবে, মানে এতটাই জল দিতে হবে যাতে ওটা আর কি সিদ্ধ হয়ে যায়, ঘন ঘন হয়। তো এই পাশে আমাদের একটা সকালের ব্রেকফাস্টের তরকারি করে নিচ্ছি। তো এই তরকারিটা হচ্ছে ওই ফুলকপি, শুধু ফুলকপি টমেটো দিয়ে। তো প্রথমে কড়াইতে কালিজিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাগুলো আমার পেকে গেছে, দিয়ে তারপর ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেওয়া হয়েছে, তো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর নুন হলুদ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, তার কারণ এখানে দিলে কি হয় কপিগুলোর মধ্যে তখন কোনোটার গায়ে লেগে থাকে বেশি, কোনোটার গায়ে লাগে না, ওই জন্য আমি তেলে দিয়ে দিয়েছি। আর এটা আমি ওটসটাও মোটামুটি এখন ফুটবে, ফ্লেমটাকে হাই করে ঢেকে দিতে হবে, কিছুক্ষণ পরে আবার আর কি সিম করে দিতে হবে। তো এটাকেও ঢেকে, এটা পুরোটাই ঢেকে ঢেকে হবে ফুলকপি, এটা একদমই একটুও জল পড়বে না, শুধু এই ভাপে 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 হবে। তারপরে আমি এই ফুলকপিটার ভিতর দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তারপরে দিয়ে তারপরে এটাকে ঢেকে দিতে হবে। এটাও একটু টাইম লাগে হতে, কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে, নিরামিষ হিসেবে ভালোই লাগে। যেদিনকে নিরামিষ দিনগুলো থাকে সেদিনকে এটা করে খেতে দেখতেই পারেন একবার করে, আমার মনে হয় ভালো লাগবে। ছেলের ওটসটা মোটামুটি হয়ে গেছে, তো হয়েই গেছে, ওটসটা হয়েই গেছে। এবার এইটা গ্যাস বন্ধ করে দিয়েছি, এটাকে আবার আমরা ঢেকে দেবো। না, একটু মাঝে মাঝে উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে, তো তাই জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, আবার সিম করে দিতে হবে। সবসময় এটার আঁচটা সিমে থাকবে, কখনো এটা হাই হবে না, সিম করেই হবে। মোটামুটি এটা শেষের দিকেই, লাস্টে একটু মিষ্টি দিতে হয়, তো শেষের দিকেই। তো লাস্টে মিষ্টি, আমার কাছে গুড়, আমরা এখন গুড় খাচ্ছি বর্তমানে মিষ্টি হিসেবে, তো একটু গুড় দিয়ে দিলাম, ব্যাস, কিচ্ছু না, শুধু নুন হলুদ আর কালি জিরা, ব্যাস, আর মিষ্টি একটু। যারা মিষ্টি না চান খেতে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। ছেলের স্কুলে আজকে ছিল পাস্তা বা ম্যাগি কিছু একটা, নুডলস, তো আমি নুডলসই বানিয়ে দিলাম, ম্যাগি ছিল ঘরে। আর ছেলে দুপুরের জন্য তরকারিটা করে নিচ্ছি, সব রকম সবজি দিয়ে একটা সবজি করব, সব রকম সবজি দিয়েছি, আর হচ্ছে পালং শাক দেবো। এটা একটু ভাজা ভাজা হলে, হালকা ভাজা ভাজা হলে নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করলাম, করে একটু ভাজা ভাজা হলো, ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে, করেই জল দিয়ে দিতে হবে, হালকা নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিতে হবে। এই বাচ্চাদের একটু সবজি যদি খায় বাচ্চারা খুবই ভালো। তো এই যে জল দিয়ে দিয়েছি, তো তারপর ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সব সবজিগুলো তো সিদ্ধ হতে হবে না, ওই জন্য সব ঢাকা দিয়ে দিয়ে করতে, এমনিতেও আমি ঢাকা দিয়ে করি। এদিকে আমাদের ব্রেকফাস্টে রুটি করে নিচ্ছি, রুটি না অ্যাকচুয়ালি পরোটা, ওই রুটি করে হালকা একটু তেল সাইড থেকে দিয়ে ওই পরোটা মতো করে নিই, তো ওই পরোটা মতো করে নিচ্ছি। আমাদের দুজনে দুটো দুটো রুটি, আমার দুটো, আমার বরের দুটো। তো এই যে হয়ে গেছে আমার বরের খাবার রেডি। এইবারে আমি এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, কিন্তু এটা আরও হবে, এটাকে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে। আমি এখন আপাতত আমি ছেলের খাবারে কোনো মিষ্টি অ্যাড করি না, আর এখানকার ব্যাঙ্গালোরের কুমড়ো খুবই মিষ্টি, ভীষণই মিষ্টি কুমড়ো, তো তরকারিতে যদি কুমড়ো পড়ে আর মিষ্টি দেওয়ার প্রয়োজনই নেই। আর এমনি যদি কুমড়ো ভাজা টাজা করি না, মানে মুখ মেরে দেয়, এত মিষ্টি, প্রচণ্ড মিষ্টি কুমড়ো এখানে। তো এই যে মোটামুটি এই যে আমি একটু তরকারিগুলোকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়, তো ওই জন্য ঘেটে ঘেটে দিলাম। তো আবার হয়ে গেছে আমার ছেলের তরকারি। এবার আমি করব মাছটা করব সর্ষের তেলে, যেহেতু ইলিশ মাছ ওই জন্য সর্ষের তেলে করব।
তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ না ভাজলেও হয়, কিন্তু আমি একটু হালকা ভেজে নিই, মানে আমি যেই প্রিপারেশনটা করব সেটা না ভাজলেও চলে, কিন্তু আমি করি, তাও ভাজি। এই যে সব হয়ে গেল, ভেজে নিলাম। এবার ছেলেকে আমি একবেলাই ইলিশ মাছটা দিই, দুবেলা দিই না। তো দুপুরে ওকে 1 পিস ইলিশ মাছ দেবো, রাতে পার্শে মাছ দেবো। তো এই যে কালিজিরা দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি মার থেকে আমি শিখেছি প্রথম। এটা হচ্ছে লঙ্কা কাটা ঝোল বলে ইলিশের। সেটা হচ্ছে ইলিশ মাছের ভাজার যে তেলটা থাকে ওর মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিতে হবে, দিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, জল দিয়ে ওটা ফুটবে, তারপর মাছ ছেড়ে দিতে হবে। এই ঝোলটা এত টেস্টি খেতে না, আপনি না খেলে বিশ্বাস করবেন না। একবার করে দেখুন, বাড়িতে সর্ষে দিয়ে তো অনেকই খাওয়া হলো, কিন্তু একবার এটা দিয়ে এটা করে দেখুন, দারুণ। আমি তো শ্বশুরবাড়িতে এসে প্রথম এই খাবারটা শিখেছি। এখন তো আমি ইলিশ মাছ আসলে মোটামুটি যদি একটু ভালো ইলিশ আর জ্যান্ত ইলিশ, মানে টাটকা ইলিশ হয়, তাহলে তো কথাই নেই। এই যা ঝোলটা যা টেস্টি হয় না, এক ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। প্রচণ্ড ভাল লাগে খেতে আমার এটা। মানে ইলিশ মাছের স্বাদটা একদম বেরিয়ে আসে, এটাই তো অন্য কিছু পড়ছে না। তো এই যে লঙ্কাটা ভাজা হয়ে গেল, এবার আমি শুধু জল দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। এটাকে বলে ইলিশের লঙ্কা কাটার ঝোল, যেহেতু লঙ্কা কেটে শুধু ঝোল বানানো, ওই জন্য। তো এই যে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে, এটা একটু ঝাল ঝাল হলে ভাল লাগে আর কি। এটা আমি ছেলেরটা করছি, ছেলের ঝোলটা, ওটা আমার ঝোল। তো ছেলের একটা ইলিশ মাছ, 1 পিস ইলিশ মাছ, 1 পিস পার্শে মাছ দিয়েছি, কেন দু পিস ইলিশ দিলে হয়তো অসুবিধা হতে পারে, তো আমি দিই না 2 পিস ইলিশ। তো এই যে এটার ভেতরে আমি বেগুন আলু দিয়ে করব ছেলের ঝোলটা। তো এই যে বেগুন আলুটাকে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে নাড়াচাড়া করলাম, তারপরে একটু নাড়াচাড়া করলাম। বেগুনগুলো নাড়লে না শক্ত শক্ত থাকে, ওই জন্য। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এইবার আমি মাছের ঝোলে মাছ ছেড়ে দেবো। এবার মাছটা শুদ্ধ ঝোলটা ফুটবে, মাছের স্বাদগুলো সব বেরোবে এই ঝোলের মধ্যে। কি দারুণ যে লাগে এটা খেতে, ও ব্যাপক লাগে। আর ইলিশ মাছ যদি ভালো হয় তো আর কথাই নেই, একবার যে এই ঝোলটার স্বাদ পেয়েছে সে আর সর্ষে দিয়ে ইলিশ খেতেই চাইবে না, এত ভালো লাগে এটা। মানে কোনো মশলাপাতি নেই, কিছু নেই, কিন্তু তাও এত টেস্টি হয় না, দারুণ লাগে খেতে, দারুণ। তো এই যে ছেলের এটার মধ্যে হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে এই যে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, এগুলো সিদ্ধ হওয়ার মতোই জল দেবো, ওটাতেও কোনো নুন হলুদ ছাড়া কিছুই যায়নি। এবার এটাও ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে এখানে আমি মাছগুলো ছেড়ে দেবো। যে পার্শে মাছটা দিয়ে দিলাম, এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম, তো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা আস্তে 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 হবে, ওই এগুলোর মধ্যে মাছের স্বাদটা বেরিয়ে ঝোলের মধ্যে গিয়ে সব সবজির মধ্যে ঢুকবে। তো আমার এই ঝোলটাও মোটামুটি হয়েই এসেছে। এই যে মাছগুলো, ইলিশ মাছের ঝোল, ওফ, লঙ্কা কাটার ঝোল। অনেকে দেখেছি আমি ইলিশ মাছের খেতে ঝোলের মধ্যে অনেকে পেঁয়াজ দিয়ে খায়, আমার ওটা অত ভালো লাগে না। ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। এই যে এত সবজি এসেছে আমাদের অ্যামাজন থেকে আমার বর সব মাঙিয়েছে আর কি এগুলো। তো এগুলো ঘরে রাখা হবে, ফ্রিজে রাখা হবে, মাঝে মাঝে, মানে প্রত্যেকদিনের সবজি। এই সবজি তো আমার পুরো সপ্তাহ যায় না, যদিও কিনতে হয় কখনো কখনো, এখান থেকে অফিস থেকে প্রায় সময় কিনে নিয়ে আসে। তো আমি এই যে উচ্ছে আলু ভাজা করছি। উচ্ছে আলু ভাজার মধ্যে প্রথমে তেল গরম হলো, তারপর কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে উচ্ছে আলু দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, এই যে নাড়াচাড়া করছি। এদিকে ছেলের ঝোলটাও মোটামুটি হয়ে এসছে, ছেলের ঝোলটাও ফুটে গেছে। ছেলের ঝোলটা ফুটে গেছে। এখানে ইলিশ মাছগুলো তো পাওয়া যায় ঠিকই, যে ভাত বসিয়ে দিচ্ছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিইনি, চাল টাল ধুয়ে রাখলাম। ছেলের মাছের ঝোল হয়ে গেল, চাল টাল ধুয়ে ওখানে রেখে দিলাম, ভাত বসাবো যখন ছেলে স্কুল থেকে আসার 15 মিনিট আগে। এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে, এখনও একটু ঢেকে ভাজবো। ঢাকা দিয়ে এরকম হয়েছে, একটু কড়াইতে তেল নেই, তেলটা মনে হয় একটু কমই হয়েছে, যাই হোক। তো হয়ে গেছে আমার রান্না আজকের মতো।
রান্নাঘর পরিষ্কার করে নিলাম। রান্নাঘরে সব পরিষ্কার হয়ে গেল আমার। তারপরে আমি যাব হচ্ছে বাসন মাজতে। বাসন মাজাও হয়ে গেছে আমার, বাসন মাজিয়ে রেখে দিলাম, সব পরিষ্কার।